অমিত শাহ খবর থেকে নজর রাখবো, কারণ হচ্ছে এই বিধানসভা নির্বাচনের আবহে আরো একবার কিন্তু বঙ্গ সফরে অমিত শাহ। যদিও কিন্তু এটা তার একেবারে রাজনৈতিক সফর নয়, কিন্তু তার আজকের এই বঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যে একবারে বলা যায় যে একবারে টান টান উত্তেজনা কাজ করছে। কারণ হচ্ছে একদিকে সামনে নির্বাচন এবং তার আগে তার এই ঘন ঘন আসা রাজনৈতিক মহলে অনেকই প্রশ্ন উঠছে, যদিও এটা একেবারে কিন্তু রাজনৈতিক কোনো রকম ভাবে সফর নয়। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মায়াপুরে ইস্কন মন্দিরে যাবেন অমিত শাহ। ঘুরে দেখবেন রাধা গোবিন্দ মন্দির সহ নতুন মন্দির চত্বর। ইস্কনের মাঠে ধর্মীয় সভায় যোগ দেবেন তিনি। আর অনুষ্ঠান শেষে আবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে সেখানে কিন্তু রওনা দেবেন অমিত শাহ। আর এই মুহূর্তে সরাসরি ইস্কন থেকে কিশলয় রয়েছেন আমাদের সঙ্গে। কিশলয়, এটা একেবারে কোনোভাবে রাজনৈতিক সফর নয় অমিত শাহ, কিন্তু গত একেবারে শেষ দিনের পর আজকে তার এই সফর এবং ঘন ঘন তার এই যে আশা, এই নিয়ে তো রাজনৈতিক মহলে কম প্রশ্ন নেই। সব মিলিয়ে তার এই আশাটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? দেখো পিউ, আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুর নবদ্বীপ ধামের মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের একদম কাছে, মায়াপুর ইস্কনের পুণ্যভূমিতে, এবং আমার ঠিক পিছনে রয়েছে মায়াপুর ইস্কনের পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, যা নির্মিত হচ্ছে আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এই মন্দিরের ঠিক উল্টো দিকে আরও একটি গুরুত্বপূর্ণ ছবি। কি ছবি? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে যেখানে এসে উপস্থিত হবেন, সেই মঞ্চের কাজ চলছে। আমার ঠিক পিছন দিকে আমি যেখানে আঙুল দিয়ে এই মুহূর্তে দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এই গোটা এলাকাটায় কিন্তু সেই মঞ্চের কাজ চলছে। কি কর্মসূচিতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সিংহগুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তার 152তম জন্মতিথি উপলক্ষে এবং তারই সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম যে দিন এগিয়ে আসছে, গৌর পূর্ণিমা, সেই উৎসব চলছে। এই দুই মিলিয়ে গোটা মায়াপুর উৎসব মুখর হয়ে আছে। আমার পিছনে মায়াপুরের যে সবচেয়ে বড় মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, তার ভিতরেও কিন্তু উৎসব চলছে। আমি যাব আর খানিকক্ষণ পর এই মন্দিরের ভেতর। তার আগে আজকের এই বিশেষ উৎসবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে পৌঁছবেন 2:30-এর সময় এবং এসে তিনি সরাসরি প্রথমেই যাবেন রাধা মাধব পঞ্চতত্ত্ব অষ্টসখী এবং শ্রী নৃসিংহদেবের দর্শন করতে, এবং দর্শন করার পরে তিনি কিন্তু এই মাঠে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মাঠে এসে পৌঁছবেন। এবং সেই মাঠে এসে পৌঁছানোর পর ভিডিও জার্নালিস্ট সঞ্জয় যে ছবি তুলে ধরছে সকাল থেকে, এই মঞ্চের বাঁধার শেষ প্রস্তুতি এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তরা বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন, বাঁশ নিয়ে যাচ্ছেন, এবং শেষ মুহূর্তে যেটুকু ফিনিশিং টাচ দেওয়ার এই মঞ্চে সেই কাজটা চলছে। এবং মঞ্চের বাইরে থেকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি, যদিও দর্শকদের কিন্তু আমি এক্সক্লুসিভ ছবি দেখাবো মঞ্চের একদম উপর থেকে, যেখানে অমিত শাহ বসবেন, যে চেয়ারে বসবেন, সেই ছবিগুলোও দেখাবো। তার আগে বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি। এই বাইরের আবহাওয়া দেখা যাচ্ছে একদিকে ভক্তরাও এসে উপস্থিত হয়েছেন এবং ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত যেমন হয়েছেন, তারা হরে কৃষ্ণ বলছেন। জোরে জোরে যদি বলেন একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ধ্বনি দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু স্বাগত জানাতে ভক্তরা প্রস্তুত রয়েছেন। মঞ্চ বাঁধার কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অমিত শাহ এসে আর কয়েক ঘন্টা পর পৌঁছবেন এবং তারপরেই কিন্তু গোটা দেশবাসী শুনবে অমিত শাহ মায়াপুরে এসে কি কথা বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।